তোমাদের আগে যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এই চ্যাপ্টারটার অঙ্কগুলো করতে গেলে তোমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হচ্ছে যে তোমার ওই এগুলোর মান কত, ত্রিকোণমিতিক অভেদাবলীর মান, এই ত্রিকোণমিতিক যে মানগুলো বা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান, যেমন সাইন থিটা, বই দেখো কত নম্বর পেজে আছে, দেখো এটা 299 পেজে আছে। সাইন থিটা কস থিটা, এই যে দেখো 0 ডিগ্রি, থিটার মানটা যদি 0 ডিগ্রি হয় তাহলে তার মান কত হয়, 30 ডিগ্রি হলে কত হয়, 45 ডিগ্রি হলে কত হয়, 60 ডিগ্রি হলে কত হয়, আর 90 ডিগ্রি হলে কত হয়। আচ্ছা তো আচ্ছা, এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো মনে রাখার সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, দেখো লক্ষ্য করো, সাইন 0 ডিগ্রি, ঠিক আছে 0, এটা প্রথমে মনে রাখতে হবে, সাইনের মানটা পুরোটা মনে রাখতে হবে। হ্যাঁ, 30 ডিগ্রি আপ 1/√2, 45 ডিগ্রি √3/2, আর একটা হচ্ছে 1 হচ্ছে 90 ডিগ্রি। এবারে সাইনের সাথে দেখো লক্ষ্য করো যে তোমার কসটা দেখো সাইনের সাথে সিমিলারিটি আছে কতটা। সাইনের সাথে সিমিলারিটি কীরকম দেখো, এখানে সাইন 90 ডিগ্রি মনে হচ্ছে কস 0 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মনে হচ্ছে কস 30 ডিগ্রি, 45 ডিগ্রি দুটোর মানই সমান, ঠিক আছে। আবার এই তোমার 60 ডিগ্রি হচ্ছে তোমার কস 60 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি। তাহলে সাইনটা যদি আমার মনে থাকে তাহলে আমার কসটা ওর সাথে সঙ্গে সঙ্গে আমি উল্টো দিকে ঘুরিয়ে দিলেই কিন্তু আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে সাইন আর কস এই দুটো মান আমাকে মনে রাখতে হবে। তাহলে আমি দেখো এখানে ত্রিকোণমিতিক অভেদাগুলিগুলো লিখছি আমি, এখানে 0 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। বা এখানে ধরো এটা 30 ডিগ্রির জায়গাতে আমি π/6 লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে, এটা লিখতে পারি। অথবা এটা 45 ডিগ্রি যে তোমার কত লিখবো, এটা π/4 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখানে লিখতে পারি π/3, আর এটা লিখতে পারি π/2, মানে এটার জায়গাতে আমি এটা লিখতে পারি, ঠিক আছে। সে যাই হোক 0 ডিগ্রি, আর 0 ডিগ্রির তো আমি লিখছি না, আমি দেখো কীভাবে বানাচ্ছি, এই ছকটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ছকটা তোমাদের মনে রাখতে হবে। এখানে আমি ছকটা বানিয়ে নিচ্ছি। সাইন থিটা, এখন থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, থিটা কত হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। এটি তোমার মনে রাখতে হবে, বাকি সব মান তুমি এটার থেকে পেয়ে যাবে, সমস্ত মান তুমি এটার থেকে পাবে। দেখো লক্ষ্য করো এবারে, তাহলে কস থিটার মান কি, কস থিটার মান হচ্ছে ঠিক উল্টো দিক থেকে ধরবো আমি, সাইন 0 ডিগ্রি যেটা সেটা হবে কি, সরি সাইন 90 ডিগ্রিটা কসের 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক উল্টো দিক থেকে ধরবো আমি না। তাহলে এটা কী হবে তখন, এটা 1, এটা কী হবে, এটা হবে √3/2, এটা কী হবে 1/√2, এটা হবে হাফ, আর এটা হবে 0, ঠিক উল্টো দিক থেকে মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমি সাইনের মানটা যদি জানা থাকে, আমার কসের মানটা কি উল্টো দিকে বসিয়ে আমি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে সাইন কস দুটো হয়ে গেল। এবারে ট্যানের মান বের করতে হবে, সাইন কস আর ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা তো। তাহলে সাইন থিটা ট্যান 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটার জায়গায় আমি 0 যদি বলি 0/1, 0/1 মানে কত, 0/1 মানে 0। আচ্ছা, এবারে যদি আমি এটা করি হাফ বাই √, এটা বাই এটা মানে হাফ বাই √3/2, এটা যদি করি তার মানে হচ্ছে হাফ ইন্টু 2/√3, তার মানে কেটে গেল, তাহলে 1/√3, এটার মান পেয়ে গেল 1/√3। ঠিক সেরকমভাবে এটা যদি করি আমি, এটা দিয়ে এটাকে ভাগ করি দিলে 1 পাবো, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত পাবো, √3/2, দেখো আমি করছি এখানে √3/2, আর এটা তখন গুণিত হয়ে যাবে, গুণিত 2-এর 1 কেটে যাবে, তাহলে এটার মান কত পেয়ে গেলাম √3। আবার 1/0 মান কী হয়, 1/0 মান আমরা বের করতে পারি না, এটা হচ্ছে অসংজ্ঞাত, দন্তেস্ব অনুসার ইয় বর্গের যে আকার তো, ঠিক আছে, অসংজ্ঞাত। তাহলে এখানে আমি সাইন কস আর ট্যান এই 3টা মান বের করলাম, এই 3টা মানের মধ্যে কারো কোনো সমস্যা আছে কি, কারো কোনো সমস্যা